দর্শক এই মুহূর্তে আমরা দাঁড়িয়েছি করুণাময়ীতে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে আন্দোলন করছেন চাকরি আলাপ আন্দোলন করে যারা চাকরিচ্যুত হয়েছেন, কী সমস্ত চাকরিচ্যুত শিক্ষক এবং অশিক্ষক কর্মীরা তারা আন্দোলন করছেন করুণাময়ীতে। রাস্তা ব্লক করে আন্দোলন করছে, আন্দোলন রোখার জন্য রীতিমতো পুলিশের বিশাল পুলিশ বল দেখতে পাচ্ছি আমরা পিছনে। তারা কিন্তু এই আন্দোলনকে রাস্তা অবরোধ করে চাকরি শিক্ষক আন্দোলন করছেন শিক্ষক অশিক্ষক কর্মীরা। তাদের দাবি একটাই, তাদেরকে চাকরি ফিরিয়ে দিতে হবে, কারণ তারা দাবি করতে তার যোগ্য নাম্বার পেয়ে তারা চাকরি পেয়েছেন, তারপরে তাদেরকে চাকরি ফিরিয়ে করা হয়েছে। অভিযোগ তুলে তারা আন্দোলনে সামিল হয়েছেন এবং যতক্ষণ তাদেরকে পুনরায় চাকরি দেওয়া হল ততক্ষণ আমরণ তারা অনুসরণ করবেন, আমরণ তারা আন্দোলন চালিয়ে যাবেন এমনই দাবি করছেন তারা যে শিক্ষকরা। এবং তারা অনেকে দেখতে পাচ্ছি যে তাদের ওএমআরসি সঙ্গে করে নিয়ে এসছেন, তারা যে যোগ্য সেটা প্রমাণ করে এমএসসি সঙ্গে করে নিয়ে এসছে এবং তারা দাবি করছেন তারা যোগ্য হওয়া সত্ত্বেও এদেরকে চাকরিচ্যুত করা হয়েছে এবং এই জন্য তারা সরকারকে দায়ী করছেন। একে দাবি করছেন যে সরকারের মন্ত্রীদের এবং শাসক দলের নেতাদের দুর্নীতির কারণে তারা এই সমস্যার শিকার হয়েছেন, তাদের এই চাকরিচ্যুত হয়েছেন হওয়ার পেছনে তারা শাসকদেরকে দায়ী করছেন অনেকেই। আন্দোলনকে এটা কী বলছেন তা আমরা জানার চেষ্টা করবো। We want segregation between valid and invalid candidates. যেটা এসএসসি আমাদের দেবে, না দেওয়া পর্যন্ত আমরা এখানেই বসে থাকবো। আমরা যোগ্যতা প্রমাণ করে এখানে এসেছি। আমার বাড়ি উত্তর 24 পরগনা, আমার স্কুল পূর্ব বর্ধমান। আমাকে 150 কিলোমিটার দূরে স্কুলে পোস্টিং দেওয়া হয়েছে। প্রথম দিকে প্যানেলে যারা রয়েছে সব ওএমআর ম্যানিপুলেট করে বেশি নাম্বার পেয়ে চাকরি পেয়েছে। ওদেরকে বাদ দিলে আমাদের র্যাঙ্ক অনেক আগে চলে আসবে। আমার এত দূরে চাকরি করতে যেতে হতো না যদি সঠিকভাবে কমিশন চাকরি দিত। কমিশন এই দুর্নীতি বন্ধ করুক। আজকে আমাদের লিগাল ইনলিগাল একটা ভ্যালিড একটা লিস্ট দিয়ে দিক, তাহলে আমরা এখান থেকে উঠবো। যতক্ষণ না দিচ্ছে আমরা এখানেই বসে থাকবো। যোগ্যতা যতবার প্রমাণ করতে বলবে ততবার প্রমাণ করবো। এর আগে চাকরি আমাদের অত সহজে আমরা থাকবো না। আমরা অনেক পরিশ্রম করে চাকরি পেয়েছি দাদা। এর আগে আমরা ডিআই অফিস এবং এসএসসিকে প্রত্যেক জায়গায় আমাদের যোগ্যতার প্রমাণ দিয়েছি, যা যা চেয়েছে সব দিয়েছি। এবং মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে যে চাকরি বাতিল হয়েছে সেখানে যে লিস্ট দেওয়া হয়েছে তাতে আমাদের নাম নেই। তাহলে কেন আমাদের চাকরি বাদ যাবে? কমিটি রিপোর্টের নাম নেই, ওএমআর বিক্রিতে নাম নেই, আমার র্যাঙ্ক জাম্পের নাম নেই। আমরা যোগ্য, এই লিস্টটা কমিশনকে প্রকাশ করতে হবে এবং মহামান্য সুপ্রিম কোর্টে হলফনামাটি জানাতে হবে এরা যোগ্য এবং আমাদের ক্লিন চিট দিয়ে স্কুলে আমাদের পড়ানোর সুযোগ করে দিতে হবে, সসম্মানে ফিরে দিতে হবে। কেন শুনবো আমরা পাশের বাড়ির মানুষের কুটুক্তি? আমাদের দাবি একটাই যে আমাদের যোগ্যদের লিস্ট মহামান্য সুপ্রিম কোর্টে তুলে দিন এবং আমাদেরকে সসম্মানে সপদে বহাল রাখুন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সমস্ত চাকরি হারাতে যাই করছি অবশ্য অপরাধ কমিশনকে, এসএসসিকে এবং এর সঙ্গে যুক্ত যত সমস্ত আধিকারিক রয়েছেন তাদেরকে। কারণ আমাদের লিস্টে আমাদের যে আমরা বাতিল তার লিস্টটা দেন, কারণ লিস্ট নেই। আমাদের বেতন ফেরত দিতে হবে না। 12% ইন্টারেস্ট সহকারে অযোগ্যদের লিস্ট বেরিয়েছে, সেই লিস্টে তাদেরকে বেতন দিতে হবে। আমাদের তো নাম নেই, আমরা কেন বাতিল হলাম? মহামান্য হাইকোর্টের প্রধান বিচারপতি যে আমাদের রায় দিয়েছেন সেই রায়টা আমরা কোনোভাবে মানতে পারছি না, কারণ আমাদের কোনো লিস্টের নাম নেই। তাই মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্যারের কাছে আমার অনুরোধ যে আপনি দ্রুত এই ব্যবস্থাটা সমাধান করুন এবং এসএসসিকে চাপ দেন, এসএসসিকে অর্ডার পাস করুন যে যোগ্যদের লিস্ট প্রকাশ করে সসম্মানে আমাদেরকে স্কুলে আবার সম্পদে ফিরে যেতে বলুন। আমার ভদ্রপুর মহারাজ নন্দকুমার হাই স্কুল, বীরভূম, নলহাটি 2 ব্লক।
আজ আমরা বলুন শুনতে পাচ্ছি না। হ্যাঁ আজকে আমাদের চাকরি চলে গেছে আজ প্রায় 10 দিন মতো, যাতে আমাদের ভবিষ্যতের আগামী নির্ধারণ আমাদেরকে চাকরির জন্য আমরা ফিরে পাই, তাহলে হয়তো আমাদেরকে এইভাবে জীবিকা নির্ধারণ করতে হবে, হয় দুধ বিক্রি করে বা সবজি বিক্রি করে কোনো কিছু করে। আমি অনেক দুধ বিক্রেতা যারা সবজি বিক্রি করে নানা রকম সবাইকে অনুরোধ করছি, আপনাদেরকে কোনো রকম বিদ্রুপ করছি না, কোনো ক্রিটিসাইজ করছি না, আমরা একটা জাস্ট প্রতিবাদের আন্দোলনের ভাষা আপনাদের মাধ্যমে তুলে ধরেছি, আমাকে ক্ষমা করবেন। আমি কোনো রকম কোনো ব্যবসায়ী সমিতিকে কোনো রকম বিদ্রুপ করছি না, জাস্ট প্রতিবাদের ভাষা। আজকে আমাদের চাকরিটা চলে গেছে, কতদিন আগে আমরা অসহায় হয়ে গেছি, আমার বাড়িতে অসুস্থ বাবা মা আছে, যার জন্য আমরা এবং কমিশন ইমিডিয়েটলি যোগ্য এবং অযোগ্যদের লিস্ট পাবলিশ করুক, এটাই আমি চাইছি, এবং আমরা যাতে সসম্মানে চাকরিতে ফিরতে পারি এইটুকু অনুরোধ রাখছি। আসবে সোজা ডান দিকে দেখতে হবে